আসসালামু আলাইকুম। আইএলটিএস রিডিং এ আমাদের ব্যান্ড স্কোর কম আসা অ্যান্ড স্কোরের ইমপ্রুভ না হওয়ার সবচেয়ে বড় একটা রিজন হচ্ছে আমাদের মিস্টেক অ্যাসেসমেন্ট না করা। মিস্টেক অ্যাসেসমেন্ট বলতে এটা বোঝায় না যে আপনি একটা এক্সারসাইজ কমপ্লিট করলেন, দেন গিয়ে দেখলেন যে আপনার কতটা ভুল হলো কতটা সঠিক হলো। না, মিস্টেক অ্যাসেসমেন্ট বলতে এটাকে বোঝায় যে আপনি আপনার একটা এক্সামের পরে গিয়ে দেখলেন যে আপনার যে কটা ভুল হলো এগুলা কেন হলো, যে কটা সঠিক হলো এগুলা কিভাবে হলো, অ্যান্ড যে ভুলগুলা হলো এগুলা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। আপনার যদি কোনো একটা সেকশনে 3টা সঠিক হয় 2টা ভুল হয়, তাহলে ওই 3টা সঠিক হওয়ার রিজন কি, বাকি 2টা ভুল হওয়ার রিজন কি, আপনার স্ট্রং পয়েন্ট কোনটা, আপনার উইক পয়েন্ট কোনটা, এগুলাকে খুঁজে বের করা। তো যখন আপনি আপনার প্রবলেমের রুট খুঁজে বের করতে পারবেন, তখন আপনি এটাকে ইজিলি এলিমিনেট করতে পারবেন। যখন আপনি প্রবলেমটা জানবেন তখন আপনি সলিউশন বের করতে পারবেন। তো এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে মিস্টেক অ্যাসেসমেন্ট করা। এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা এই অ্যাসেসমেন্টটা করবোটা কিভাবে। আমরা তো রিডিং পড়েই বুঝি না যে এখানে কি বলতেছে আমাকে। তো আমি এইটা খুঁজে কিভাবে বের করবো যে আমার উইক পয়েন্ট কোনটা, আমার স্ট্রং পয়েন্ট কোনটা, এন্ড এই উইক পয়েন্টটাকে আমার কাটিয়ে ওঠার জন্য কি করা লাগবে। ওয়েল, এটা একটা প্রবলেম ছিল, বাট এখন আর না। এখন আপনি চ্যাট জিপিটির মাধ্যমে আপনার কোথায় ভুল হচ্ছে, কোথায় সঠিক হচ্ছে, কেন ভুল হচ্ছে, কেন সঠিক হচ্ছে, এটা কিভাবে ইমপ্রুভ করবেন, সব কিছু টোটাল ব্রেকডাউন পেতে পারেন। জাস্ট আপনার জানা লাগবে যে কিভাবে রাইট ওয়েতে এটাকে ইউজ করা যায়। আমার রিডিং এর ক্ষেত্রেও চ্যাট জিপিটির বড় একটা এরকম ভূমিকা আছে। তো চলুন তাহলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখাই যে চ্যাট জিপিটি দ্বারা আপনি আপনার রিডিং কে কিভাবে একটা হায়ার পর্যায়ে নিয়ে যেতে পারেন। তো আমি আপনাদেরকে 4টা স্টেপের কথা বলবো। প্রথম স্টেপটা হচ্ছে, আপনি এখন যেই ক্যামব্রিজটা সলভ করলেন সেই ক্যামব্রিজের প্যাসেজটাকে আমরা এখানে এনে পেস্ট করে দিব, অ্যান্ড চ্যাট জিপিটিকে বলবো সবকিছুর উপর আমাকে একটা ফিডব্যাক দিতে। তো প্রথমে আমরা চ্যাট জিপিটিতে আসবো। চ্যাট জিপিটিতে এসে আমরা নিউ একটা সেকশন ক্রিয়েট করব। এখন অনেকে জানেন না সেকশন মানে কি। সেকশন মানে হচ্ছে জাস্ট হিস্ট্রিটা। আপনি যখন চ্যাট জিপিটিতে একটা টেক্সট করেন, এই টেক্সটটা একটা সেকশন হয়ে যায়। পরে আপনি এই সেকশনের ভিতরে ঢুকে এই সেকশন রিলেটেড কথাবার্তা বলতে পারেন। তো চ্যাট জিপিটির এই সেকশনটা শুধু এই সেকশনটার কথাগুলোই মনে রাখবে। তো আমরা প্রথমে চ্যাট জিপিটিতে আসবো। তো আমার একটা প্রম্পট ক্রিয়েট করা আছে, যেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেইটা আমরা প্রথমে এখানে পেস্ট করব। সেখানে আমার লেখা যে আমি আইএলটিএস একটা রিডিং প্যাসেজ কমপ্লিট করেছি, আমি তোমাকে আমার প্যাসেজটা দিব, দেন হচ্ছে আমার আনসারগুলা দিব, অ্যান্ড হচ্ছে কারেক্ট আনসারগুলা দিব। অ্যান্ড আমি চাই তুমি এটাকে এক্সপ্লেইন করবা ক্লিয়ারলি, প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ অ্যানালাইজ করবা আমার মিস্টেকগুলা, অ্যান্ড আমার কোথায় ভুল আছে কোথায় কারেক্ট আছে এগুলো সব আমাকে বলবা। অ্যান্ড দেন হচ্ছে এই মিস্টেকগুলো কিভাবে অ্যাভয়েড করা যায় তাও আমাকে জানাবা, ইটিসি। তো চ্যাট জিপিটি কে আনসার গুলো দেওয়ার কারণ হচ্ছে এটা, অনেক সময় চ্যাট জিপিটি ভুল করতে পারে। তো যাতে আপনাকে মিসগাইড না করে, সো এই জন্য আপনি আপনার আনসারের সাথে সাথে আসল আনসার গুলো এখানে পেস্ট করে দিবেন। সো আমি এটা লেখার পর চ্যাট জিপিটি আমাকে এই রেসপন্সটা দিল এখানে যে প্লিজ গো অ্যাহেড অ্যান্ড শেয়ার দ্য ফুল প্যাসেজ। তো এখন আমরা গুগল এসে সার্চ করবো আইএলটিএস ট্রেনিং অনলাইন। তো আমাদের সামনে তখন এই ওয়েবসাইটটা আসবে। তো এখানে আপনি ঢুকলেই প্রথমে দেখবেন যে আপনার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্র্যাকটিস রিডিং টেস্ট আর একটা হচ্ছে প্র্যাকটিস লিসেনিং টেস্ট। সো আমরা রিডিং টেস্টে যাব। তো এখানে আপনার ক্যামব্রিজ 10 থেকে ক্যামব্রিজ 19 পর্যন্ত সবগুলো টেস্ট পাবেন আপনি। সো ফর এক্সাম্পল আমরা এখন ক্যামব্রিজ 13 এর টেস্ট 1 এ ঢুকবো। তো আসার পরে আপনি এখানে দেখবেন যে ক্যামব্রিজ 13 এর টেস্ট 1 এর সবগুলো প্যাসেজ এখানে দেয়া কোয়েশ্চেন সহ অ্যান্ড আনসারও আছে অন্য পাশে। সো সাপোজ আপনি রিডিং প্যাসেজ 1 কমপ্লিট করলেন, সো আমরা এখান থেকে রিডিং প্যাসেজ 1টা তাহলে কপি করব, সবগুলো কোয়েশ্চেন সহকারে কপি করব। দেন হচ্ছে এটা চ্যাট জিপিটিতে আমরা পেস্ট করে দিব। তো চ্যাট জিপিটিতে এসে আমরা আমাদের যে সেকশনটা ক্রিয়েট করা ছিল ওই সেকশনে যাব। তো এখন এখানে আমি আমার কপি করা প্যাসেজটাকে পেস্ট করে দিব। তো এখন চ্যাট জিপিটি আপনাকে বলতেছে যে আপনার আনসারগুলোকে দিতে। তো যখন আপনি আপনার আনসারগুলোকে দিবেন, তখন চ্যাট জিপিটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম টোটাল একটা ব্রেকডাউন দিয়ে দিবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি সঠিক প্লাস ভুল কিছু আনসার লিখে রাখছি, সো ওগুলাকে আমি এখানে পেস্ট করতেছি। তো এখন দেখুন চ্যাট জিপিটি আমাকে একটা টোটাল ব্রেকডাউন দিতেছে। Q2, Q3, Q4 আমাকে একদম টোটাল আমার যত কয়টা কোশ্চেন আছে, 13টা কোশ্চেন ছিল, 13টা আমাকে এখানে ব্রেকডাউন করতেছে, কেন সঠিক হয়েছে, কেন ভুল হয়েছে সবকিছু। দেন হচ্ছে আমার মিস্টেক প্যাটার্নের সামারি দিতেছে আমাকে, আমার স্ট্রেংথ, আমার উইক পয়েন্ট সবকিছু আমাকে এখানে ডিসক্রাইব করে দিতেছে, অ্যান্ড আমি কিভাবে ইমপ্রুভ করব সবকিছু। তো এইটা আপনার ইভ্যালুয়েশনের জন্য এত বেশি কাজ করবে আপনি ভাবতেও পারবেন না। আপনি জাস্ট এইভাবে নিয়মিতভাবে প্র্যাকটিস করে দেখেন, আমি গ্যারান্টি দিতে পারি যে হিউজ ইমপ্রুভ হবে। সো এটা ছিল আমাদের স্টেপ 1। এখন স্টেপ 2টা হচ্ছে আপনার ভোকাবুলারি নিয়ে।
রিডিং প্যাসেজ থেকে ভোকাবুলারি শেখাটা হচ্ছে একটা স্মার্ট মুভ। সো এই রিডিং প্যাসেজ থেকে আমাদের ইম্পর্টেন্ট কি কি ভোকাবুলারি ছিল এগুলাকে আমরা চ্যাট জিপিটি থেকে আস্ক করতে পারি। আমি যদি এই প্রম্পটটা চ্যাট জিপিটিতে লিখি যে মার্ক অল ডিফিকাল্ট অর একাডেমিক ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্লেইন দ্যাম উইথ ইজি সিনোনিমস অ্যান্ড বাংলা এক্সাম্পলস, তো দেখেন চ্যাট জিপিটি আমাকে এই প্যাসেজ থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলা সবকিছু আমাকে এখানে এক্সপ্লেইন করে দিতেছে। সো এইভাবে আপনি এখান থেকে ওয়ার্ড গুলাকেও শিখতে পারবেন, ওয়ার্ড গুলার অ্যাকচুয়াল ইউজটা বুঝতে পারবেন। সো এটা ছিল আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে আপনার যেই পার্টে সবচেয়ে বেশি সমস্যা আপনি ওই পার্টের আরো বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন ক্যামব্রিজ থেকে। যেই ক্যামব্রিজটা আপনি এখানে পেস্ট করলেন ওইখান থেকে চ্যাট জিপিটিকে নতুন নতুন কোয়েশ্চেন ক্রিয়েট করতে বলা। তো ফর এক্সাম্পল আমরা এখানে ট্রু ফলস নট গিভেন আরো ক্রিয়েট করতে বলবো যে ক্রিয়েট 3 more ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন্স ফ্রম দিস প্যাসেজ। তো চ্যাট জিপিটি আমাকে আরো 3টা কোয়েশ্চেন নিউ ভাবে ক্রিয়েট করে দিল। তো এইটা আমার জন্য প্র্যাকটিসে একটা বড় রিসোর্স হিসেবে কাজ করে। অনেকের ক্যামব্রিজ বইগুলো আগে কমপ্লিট হয়ে যায়, তো তাদের জন্য এইটা একটা গোল্ড মাইন বলা যায়, যে এইখানে আপনি যত ইচ্ছা একটা প্যাসেজ থেকে যত রকমের ইচ্ছা অত রকমের আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনি চ্যাট জিপিটিকে এটা ছাড়া এটাও বলতে পারেন যে আমাকে এমন এমন কোয়েশ্চেন দাও যেগুলো এক্সামে আসলে আমার জন্য ভুল করার চান্স অনেক বেশি থাকবে এন্ড যেগুলো আনএক্সপেক্টেড থাকবে। সো চ্যাট জিপিটি আপনাকে ওই রকম কোয়েশ্চেনও দিবে। আপনি যদি এখন থেকে ওগুলো প্র্যাকটিস করে ইউজ টু হতে পারেন তাহলে আপনার এক্সামে রিডিংটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো দেখুন চ্যাট জিপিটি আমাকে 3টা এরকম আরো কোয়েশ্চেন দিল। 4 নাম্বার স্টেপটা হলো চ্যাট জিপিটিকে আপনার মিস্টেক ট্র্যাকার হিসেবে ইউজ করা। একটা ডায়েরির মতো ক্রিয়েট করতে পারেন আপনার কোন দিন কতটা ভুল হলো, কোথায় কোথায় ভুল হলো, কোন পার্টে সবচেয়ে বেশি ভুল হলো। যদি আমরা এই প্রম্পটটা এখানে পেস্ট করি যে ফ্রম নাও অন ইউর মাই পার্সোনাল IELTS রিডিং মিস্টেক ট্র্যাকার, every time I give you a passage and my answers, I want you to track what type of questions I get wrong, etc. এভাবে দেন হচ্ছে এখানে একটা এক্সাম্পলও দেয়া, যেভাবে একটা টেবিল ক্রিয়েট করে দিবা আমাকে আমি কোন কোন ভুলগুলা করলাম সেটার উপরে। সো আমরা যদি একটা প্যাসেজ অলরেডি দিয়েই দিছি, সো আমরা এটা এখানে পেস্ট করে দিই। তো দেখেন চ্যাট জিপিটি আমাকে একটা টোটাল টেবিল ক্রিয়েট করে দিল আমার ভুলগুলোর উপরে। 2025/5/15 আজকের তারিখ। সো এখানে মিস্টেক অ্যানালিসিস, আমার কোনটা মিস্টেক কি হলো সবকিছু এখান থেকে করা, প্লাস আমার এখানে একটা টেবিল ক্রিয়েট করা। সো আপনি আপনার ফোনের গুগল ডক্স এটাকে কপি করে পেস্ট করে রাখতে পারেন প্রতিদিনেরটা, যাতে আপনি একটা সার্টেন টাইমের পর আপনার ইমপ্রুভমেন্টটা দেখতে পারেন অ্যান্ড হচ্ছে যাতে আপনি অ্যানালাইজ করতে পারেন যে আপনার সবচেয়ে উইক পয়েন্টগুলো কোনটা, কোথায় আপনি বারবার মিস্টেক করতেছেন। চ্যাট জিপিটিকে এছাড়া আরো নানাভাবে ইউজ করা যায়। আপনার যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনি এখানে আস্ক করতে পারেন। আপনার ডেইলি ভোকাবুলারির জন্য আপনি এখান থেকে ভোকাবুলারি নিতে পারেন, আপনি এর সাথে কথা বলতে পারেন, অনেক কিছু করতে পারেন। তো এখন আপনি যদি IELTS এর ভালো স্কোর করতে চান 7, 7.5, 8 বা 8 অ্যাবভ, তাহলে আপনাকে যেই পার্টগুলোতে মার্ক আনা ইজি ওই পার্টগুলোতে স্ট্রং হওয়া লাগবে। অ্যান্ড ওই পার্টগুলো হলো রিডিং অ্যান্ড লিসেনিং। আপনি যদি রিডিং অ্যান্ড লিসেনিং এ 9 বা 8.5 আনতে পারেন আপনার জন্য ভালো স্কোর করা খুবই ইজি হয়ে যাবে। অ্যান্ড রিডিং এ যদি আপনি 8.5 বা 9 পেতে চান আপনার রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করা লাগবে। অ্যান্ড রিডিং স্কিলটা ইমপ্রুভ করা মানে আপনাকে পড়ে বুঝতে হবে যেখানে আমাকে কি বলা হচ্ছে। আপনার যখন এই অ্যাবিলিটি থাকবে যে আপনি পড়ে বুঝতে পারতেছেন যে এখানে আমাকে কি বলা হচ্ছে, তখন আপনি রিডিং অনেক ভালো করতে পারবেন। অ্যান্ড এই অ্যাবিলিটি ক্রিয়েট করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো আপনাকে অনেক বেশি পড়া লাগবে। অ্যান্ড পড়ার সময় আপনাকে ওভারঅল মিনিং বোঝার জন্য ট্রাই করা লাগবে। আপনি যখন পড়বেন তখন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং খুঁজে যাবেন না, আপনি ট্রাই করবেন যে ওভারঅল যা বলা হচ্ছে আমাকে প্যাসেজে এটাকে আমি বুঝতে পারতেছি কি পারতেছি না, আপনি কি কনটেক্সটটা কি বুঝতে পারতেছেন কি পারতেছেন না, এইটা হচ্ছে আপনাকে ফোকাস করা লাগবে। তো আপনি যদি এইভাবে আপনার রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করেন অ্যান্ড চ্যাট জিপিটির মাধ্যমে যদি এইভাবে IELTS এর প্রিপারেশনটা নেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনার রিডিং এ অ্যাটলিস্ট 8 থাকবে। অ্যান্ড রিডিং এ 8 বা 8 অ্যাবভ সিকিউর করা মানে হচ্ছে আপনার ওভারঅল স্কোরটা 7 বা 7.5 প্লাস যাওয়ার জন্য আপনি এক ধাপ আগিয়ে যাওয়া। সো এখানে 6 বা 6.5 পাওয়ার ট্রাই করেন না, ট্রাই করেন যাতে ভালো একটা স্কোর করতে পারেন অ্যান্ড ওভারঅল ব্যান্ড স্কোরটা যেন আপনার ভালো হয়। যদি আপনি সঠিকভাবে সঠিক উপায়ে ট্রাই করেন এটা আপনার দ্বারা পসিবল। সো আজকের জন্য এই পর্যন্তই। আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড থাকে যে IELTS এর জন্য প্রিপারেশন নিচ্ছে, তার সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, আশা করি তার জন্য উপকার আসবে। অ্যান্ড আমার একটা ইংলিশ চ্যানেল আছে যেখানে আমি সেলফ টাইপের ভিডিও আপলোড করে থাকি, আপনি যদি ইন্টারেস্টেড হন চেক আউট করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। সো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।